ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো যে আমাদের সমাজে নানা বেদাত যেমন মিলাদ, কিয়াম, শবে বরাত, শবে মেরাজ, জুমার সালাতের পর সম্মিলিত মোনাজাত, বরং ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত ইত্যাদিকে উদ্দেশ্য করে জিলাপি, বিরিয়ানি ইত্যাদি বিতরণ করা হয়। আসল প্রশ্ন হচ্ছে জিলাপি বা বিরিয়ানি বিতরণ করা হয় এবং বেদাতে অংশগ্রহণ না করা সত্ত্বেও আমাদের বাড়িতে এনে দেওয়া হলে এগুলো গ্রহণ করা কি জায়েজ? জায়েজ। বেদাতি অনুষ্ঠানে অংশ নেবেন না, কিন্তু কেউ যদি খাবার দিয়ে দেয় খাবারটা হারাম হয়ে যায় না। একমাত্র সেই খাবার হারাম। বাড়াবাড়ি কথা বলা ইসলাম নয়, যেটা আছে ইসলামে সেটাই বলতে হবে। বাড়াবাড়ি থেকে বাঁচতে হবে, ছাড়াছাড়িতে বাঁচতে, এফরাত থেকে বাঁচতে হবে, তাফরিদ থেকে, ঘাটতিও না থাকে আর বাড়তিও না থাকে। একমাত্র সেই খাবার হারাম যেই খাবার আল্লাহ ছাড়া অন্যের জন্য কোরবান করা হয়েছে, উৎসর্গ করা হয়েছে। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, তাহলে দেবদেবীর সামনে মিষ্টি, কলা রাখা হয়েছে, বা আপনার বলিদান করা হয়েছে, জবাই করা হয়েছে, সে মাজারে নিয়ে গিয়ে খাসি মুরগ জবাই করেছে, হ্যাঁ ওগুলো খাওয়া হারাম, ওগুলো খাওয়া হারাম, হারাম হয়ে গেছে। কারণ জবাই আল্লাহর নামে হইতে হইতো, কিন্তু গায়রুল্লাহর নামে সেখানে বা গায়রুল্লাহর সন্তুষ্টির জন্য, সান্নিধ্যের জন্য জবাই করা হয়েছে। বাকি বেদাতি খাবার অনুষ্ঠানে হাজির হবেন না, কিন্তু বেদাতি মহল যদি খাবার পাঠিয়ে দেয়, তারা মুসলিম ভাই, আর মূলত খাবারটা হারাম নয়, খাবারটা হালাল। আসল হচ্ছে যে মুসলিম অমুসলিম না, বিশ্রাম মুসলিমের দাওয়াত খেয়েছেন ইহুদির বাড়িতে, আসল হচ্ছে যে খাবার আমাকে দিচ্ছে, কি দিচ্ছে? হালাল। যতক্ষণ পর্যন্ত না জানবো যে হারাম, যখন জানবো যে না ও বলছে যে এই জুয়াতে আজকে জিতেছি, লটারি জিতেছি, সেই জন্য খাওয়াচ্ছে, আরাম, তখন খাওয়াবো না। আজকে এইরকম একজনের কাছে সুদের ওপর টাকা পেয়েছি, এত টাকা, সেই জন্য খাওয়াচ্ছে, হারাম খাওয়া, তখন খাবেন না।